আমার বোনকে ডিপোজিট হচ্ছে এই বাচ্চা জন্ম দিয়ে। ক্ষুধার পেট আইন মানে না। আমাদের আসলে দুর্বিষহ জীবন, যেটা শিক্ষা ব্যবস্থায় এই সমাজের জন্য অত্যন্ত লজ্জিত, এই রাষ্ট্রের জন্য লজ্জার। কারণ আপনারা জানেন যে আমরা যে ছেলে মেয়ে শিক্ষা দিয়ে যাচ্ছি, আজ আমাদের এমন করুণ অবস্থা হয়েছে যে নিজের ছেলে মেয়ের দায়টা আমরা নিতে পারি না। আমরা বাবা মার পরিবারে মানুষ হয়েছি, শেষ অবধি বাবা মা আমাদের উপরে আসতে হবে, অধীনস্থ হয়ে যাবে, কিন্তু আমরা এখনো তাদের উপর অধীনস্থ, এখনো তাদের টাকায় চলছি। আমাদের সমাজের কাছে অবহেলিত হতে হচ্ছে, বিভিন্ন প্রেক্ষাপটে এই রাষ্ট্রের কাছে অবহেলিত হতে হচ্ছে। আজকে আমরা রাস্তায় কেন আসবো? আমাদের ন্যায্য অধিকার যেখানে আমাদের থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, অথচ সেই কর্ম নিশ্চিত করার জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে। বলছেন যে আজকে আমাদের জীবনটা কোথায়, কি মানবতার জীবন যাপন করতেছি এই রাস্তায়। তপ্ত রোদের দিনের পুরি, রাত্রে শীতে মশার কামড়ে এই রাস্তার কুকুর বিড়ালের সাথে আমাদের রাত্রি যাপন করতে হচ্ছে। এটা কি আমাদের কষ্টের জায়গা নয়? আমরা কি এমনি এমনি? আপনারা দেখেন যে অনেক মা বোন তাদের বাচ্চা নিয়ে এখানে এসেছে, একটা ছোট বাচ্চা নারী ছাড়া ধনকে নিয়ে কেউ এখানে আসে না। আমরা প্রতিষ্ঠান চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা আর পারছি না। তাই আমরা রাষ্ট্রের কাছে এসেছি, যেহেতু প্রতিষ্ঠানের দায় আপনাদের, এই রাষ্ট্রের দায় আপনাদেরই নিতে হবে। অনতি বিলম্বে আমাদের স্বীকৃতি এবং এমপি প্রদান করে আমাদের সসম্মানে কর্মসংস্থান ফিরিয়ে দেবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে আমার অনেক মা বোন এখন আছে, বিয়ে হচ্ছে না, অনেক ভাই বিয়ে করতে পারতেছে না। এটা বলে লজ্জার কথা, সমাজ হাসে, রাষ্ট্র হাসে, কিন্তু এটাই সত্য যে আজকে আমার বোনকে ডিপোজিট হচ্ছে এই বাচ্চা জন্ম দিয়ে, আমার বোনকে ডিপোজিট হচ্ছে এই প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে। আমরা কি এই পাপটা করেছিলাম? আমার ভাইকে ডিপোজিট হচ্ছে এই প্রতিষ্ঠানের চাকরি করতে গিয়ে, কারণ বেকার ছেলে বেতন পায় না, তার সাথে ঘর সংসার করা যায় না। এইভাবেই চলে যাচ্ছে আমাদের অবহেলিত এবং লাঞ্ছিত জীবন। আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই। আমরা অতি সত্বর প্রধান উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনি অতি সত্বর আমাদের স্বীকৃতি এমপি প্রদান করে আমাদের দ্রুত আমাদের কর্মসংস্থানে ফিরিয়ে দেবেন। সসম্মানে আমরা কর্মসংস্থানে ফিরে চাই, নচেত আমরা আগামী আন্দোলনটা অবশ্যই আপনাদের সম্মান রেখে করে গেছি, কিন্তু আগামী আন্দোলন আমরা কিন্তু এটা করবো না। কারণ আপনারা জানেন ক্ষুধার পেট আইন মানে না। আমরা সেই রাষ্ট্রের, সেই স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়ে আদৌ যদি অস্বাধীনতায় ভুগি, আমরা স্বাধীনতা অর্জন করতে শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি। প্রয়োজনে শেষ রক্ত দিয়ে হলো আমরা আমাদের সফলতা আনবো। আগামী রবিবার আমাদের এই আন্দোলনকে বেগবান করে, সমাজ কল্যাণকে রুদ্ধ করে তাদেরকে বাধ্য করব আমাদের প্রতিষ্ঠান দিতে, বাধ্য করব এই প্রতিষ্ঠান দিয়ে যেন উনি এখান থেকে চলে যায়। কারণ আমরা শিক্ষক মারামারি করবো না, আমরা মার খাবো। আমরা রক্ত দিয়েছি, পুলিশের জিম্বায় জিম্বি হয়েছি, আরো রক্ত দেবো। কত রক্ত নিলে আপনি এই প্রতিষ্ঠান দেবেন? সেই রক্ত, শেষ রক্ত নিতে ঠেলে দিয়ে আমরা প্রতিষ্ঠান দেব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।